উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল 11ই অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন। 7 দিনের WBPS, WBCS এবং পুলিশের ট্রেনিং, পাশাপাশি আর্মির ট্রেনিং ও চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায়। 300-র বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার 2 জন। 7 দিনের পুলিশ এবং আর্মির ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হারিয়ে প্রতারণা প্রায় 500 জন যুবক যুবতীকে। গতকাল গভীর রাত থেকে এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের শিউলি এলাকার মোহনপুর থানার অন্তর্গত। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়। তবে এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছে। তবে এই ঘটনায় গ্রেপ্তার 2 জন। এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটা তো কিছু বুঝতে পারছি না এখন নতুন করে কিছু। এরা কতদিন ধরে আসছে? না এই তো আমি দেখি 1 সপ্তাহের মধ্যেই সব পরিষ্কার হয়েছে। তারপরে ছেলে মেয়েরা এসছে, এখন কি জানি না, এখন কিসের ভর্তি টর্তি স্কুলের ব্যাপার কি জানি না। কি ছিল এটা আগে তো শুনতাম যে মিলিটারিদের স্টুডেন্টদের ট্রেনিং হতো এইখানটা। হ্যাঁ, তারপরে তো কিছুদিন যাবৎ বন্ধ ছিল, আবার নতুন করে খুলেছে সপ্তাহখানেক। তা আবার তো এই জিনিসগুলো দেখছি আজকে। এখন সঠিক তথ্য আমরাও জানি না কি কিছু। চান আপনারা? না, আমরা কি চাইবো এখন এইসব ব্যাপারে আমরা কিছু বলতে পারি। তদন্ত যারা করবে, আমরা কি বলবো। আর হঠাৎ করে দেখছেন পুলিশ একদম ভর্তি পুলিশ। হ্যাঁ, এটাই তো রাত থেকে দেখছি পুলিশের সঙ্গে। আমরা তো কিছু বুঝতে পারছি না ব্যাপার। জানে না গ্রামের মানুষ, সাধারণ মানুষ, চাষাবাসা লোক, এইটাই দিয়ে আমি জানতে পারলাম একটা কিছু ঘটনা ঘটেছে। তো এছাড়া আমার কিছু জানা নেই দোকানে। এরকম একটা পঞ্চায়েতে আপনার অঞ্চলের ভেতরে এরকম একটা চিটিং বা মানে একটা ফ্রড এডুকেশন সেন্টার, সেখানে বাইরের প্রচুর ছেলে মেয়ে তারাই আসছে, এসে ট্রেনিং নিচ্ছে, টাকা দিচ্ছে, কি মানে কি বলবেন? ধরুন এগুলো তো ধরুন বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছে, এগুলো অনেক বেরোবে অনেক জায়গায়। মানে আমরা তো এগুলো নেই, আমাদের কোনো পারমিশন লাগে না, কিছু লাগে না। এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন এগুলো দেখবে। তবুও আমি শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত, এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে, এবং আমাদের এলাকার অনেক মানুষ গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে। তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। অ্যারেস্ট করেছি ইতিমধ্যে পুলিশ, কিন্তু এই যে এত বড় একটা চক্র আপনার পঞ্চায়েতের মধ্যেই হয়ে গেল, মানে এটা নিয়ে আমাদের তো এগুলো কেউ কারুর ওখানে বিল্ডিংয়ে করছে, এগুলো তো আমাদের পারমিশন লাগে না, কিছুই লাগে না। এগুলো ভেতরে কী হচ্ছে তো বলতে গেলেও তো অসুবিধা আছে, এবং অপর দেখে এবং কোনো কারুর হাত রয়েছে ভেতরে। এখানে এত বড় কাজ কী করে হতে পারে? কারোর হাত তো আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। তারা কী করে, এটা তো আমাদের জানা ছিল না। আমি বললাম না, কালকে রাত্রে আমাদের যারা তেল দেয়, ঘাসের তেল মানে মশার ডেঙ্গুর কাজ করে, তারা কাজ করে ওই মানে ধরুন 9টার পরে গিয়ে কাজ করে, রাত্রি মানে 12টার মধ্যে চলে আসে পুলিশের করে। কিন্তু তারা কিনেনি, তারা বাড়ির লোক যখন ফোন করছে, হয়তো কোনো কারণে ওভার টাইম করছে, এরা জানতে পেরেছে।